আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ এসেছি আমি মিরপুর 6-এর মাছ বাজারে। মাছ বাজারটি অনেক বড় ছিল আর এখানে সব রকমের মাছ ছিল, বিশেষ করে ইলিশ মাছ। এখানে সব সাইজের এবং তরতাজা ইলিশ মাছ পাওয়া যায়। এত এত মাছ ছিল যা বলে বোঝানোর বাহিরে। আমি চারপাশটা ঘুরে ফিরে দেখছিলাম। আজ আমরা বাজারে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্য। তো আমি আর মামুনি মিলে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানের ইলিশটা ভালো হয়। অবশেষে আমরা ইলিশ মাছ নিয়েছি। বাসায় এসে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে কয়েক টুকরা নিয়েছি রান্না করার জন্য। তো চলুন আজকে সরষে ইলিশ করে নেওয়া যাক। অনেকেই অনেকভাবে সরষে ইলিশ করে, তো আজকে আমি আপনাদের শেয়ার করব আমি কিভাবে সরষে ইলিশ রান্না করি। তো একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আজ আমি সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করব সরিষা। তো পেঁয়াজটি আমি তেলের মধ্যে সম্পূর্ণ কষিয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেব বেটে রাখা সরিষা, কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে আমি পাটায় সেটা বেটে নিয়েছিলাম। তারপর মশলাটা কষানো শেষে আমি দিয়ে দিয়েছি হলুদ, ঝালের গুঁড়ো, লবণ এবং এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণে জিরা গুঁড়ো। ইলিশ মাছ নাকি যতটা কম মশলায় রান্না করা যায় ততই নাকি ভালো লাগে। অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি প্রায় সময় ইলিশ মাছ রান্না করলে এই পদ্ধতিতে রান্না করি। আমি এখানে অল্প পরিমাণে বাটা মশলা ব্যবহার করেছিলাম, এটা ছিল অপশনাল। আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন, আবার যদি চান যে ব্যবহার করব না তাহলেও কোনো সমস্যা নেই। এমনিতেই ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলেই অনেক বেশি স্বাদ হয়। তো আমি সম্পূর্ণ মশলাটি কষিয়ে নিয়ে ইলিশের পিসগুলো দিয়ে দিয়েছি। এখন মাছের পিসগুলো আমি সুন্দরভাবে উল্টিয়ে মশলাটা তার ভেতরে দিতে সাহায্য করব। তো এই যে দেখুন সম্পূর্ণ মাছটি আমি উল্টিয়ে দিয়েছি। এখন মাছটি আমি কিছুক্ষণ কষাবো। সম্পূর্ণভাবে মাছটি কষানো হয়ে গেলে আপনারা পরিমাণ মতো এখানে গরম পানি বা ঠান্ডা পানি যে কোনো পানি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছিলাম। নর্মাল পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা যেমন পরিমাণে ঝোলের গাঢ়ত্ব রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দেবেন। আর অন্যদিকে আমি ইলিশের ঠোঁটা কাটা দিয়ে রান্না করছিলাম কচু। এভাবে রান্না করলেও কিন্তু ইলিশ মাছের দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে। তো সরষে ইলিশের ঝোলটা কিন্তু খেতে বেশ মজাদার লাগে, তাই আমি সবসময় এর ঝোলটা একটু বেশিই রাখি, কারণ ইলিশের সাথে সাথে ঝোলটাও যে কী পরিমাণে স্বাদ হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।